আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ খবর। এই মুহূর্তে নতুন পরিবর্তন হচ্ছে। বাংলাদেশের উত্তর পূর্ব দিক বা পূর্ব দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে এবং মৌসুমী অক্ষরেখা বাঁকুড়ার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে সাগর পর্যন্ত। এরই ফলে আগামী কয়েকদিনে বেশ জোরালো বৃষ্টিপাত আবার আসতে চলেছে। বর্তমান নিম্নচাপ শক্তি ক্ষয় করে ঝাড়খণ্ডের কাছে থাকলেও তার প্রভাবে একটি ঘূর্ণাবর্ত মাত্র কাজ করছে। এবারে অক্ষরেখায় বিস্তৃত হবে প্রচুর পরিমাণে বৃষ্টি। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দীঘার আবহাওয়া কেমন থাকবে, দার্জিলিংয়ের আবহাওয়া কেমন থাকবে, আমরা এই ভিডিওতে জানাবো। আপনাদের অনেকে রিকোয়েস্ট আছে এরকমভাবে কিছু আপডেট জানাতে, অনেক জায়গায় অনেকে ঘুরতে যান, তাই আপডেটগুলি একটু দরকার। আমরা জানিয়ে দেবো এই ভিডিওতে। মৎস্যজীবীদের কি আর সতর্কতা জারি হবে? 2 তারিখ পর্যন্ত দেওয়া ছিল, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। বঙ্গোপসাগর কি আবার উত্তাল হবে বা ঝড়ের কবলে পড়বে, নাকি এই যে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত হবে সেগুলোতে শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ নাকি এমনি বৃষ্টিপাত হতে পারে, সেটাও আমরা দেখার চেষ্টা করব। কোন দিকের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি সেটাও আমরা দেখব। আজ থেকে আবহাওয়া আগামী 3 দিন কেমন থাকতে পারে সেটাই মূলত দেখব। আসামের কাছে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে আস্তে আস্তে, পরিবেশ বদল হচ্ছে। আজ আপনার এলাকায় কেমন আকাশ পাচ্ছেন? আংশিক মেঘলা আকাশ নাকি রোদ মেঘের খেলা পাচ্ছেন দিনের বেলাতে? এবং পরে যদি দেখে থাকেন তাহলে পরিষ্কার আকাশ এবং মেঘলা আকাশ পাচ্ছেন কিনা জানাবেন। মোটের ওপরে 2 তারিখ পর্যন্ত খুব বেশি বৃষ্টিপাত থাকবে না, একটু কমে যাবে, যেহেতু নিম্নচাপটি শক্তি ক্ষয় করতে শুরু করে দিয়েছে। ফলে মাঝে মাঝে দমকা হাওয়া পাওয়া গেলেও সবসময় থাকবে না, একটু রোদের ব্যাপার চলে আসবে যেগুলো দরকার ছিল। তবে বৃষ্টিপাত লাগাতার হওয়ার ফলে কিন্তু চাষি ভাইদের একটু সমস্যা বাড়ছে, বিশেষ করে যারা মরশুমি যে ফসলগুলি চাষ করছেন তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তবে ধান চাষিদের ক্ষেত্রে সুবিধা কিছুটা হতে শুরু করবে। অনেকে বীজ তোলা শুরু করে দিয়েছেন, কারো বীজ তোলা প্রচুর বৃষ্টিতে ভেসে চলে গেছে। এই সমস্ত ব্যাপার আমরা শুনেছি, আপনাদের জানিয়ে রাখলাম। ডিবিসি থেকে কিন্তু 1 তারিখ রাত থেকে আবার জল ছাড়া শুরু হয়েছে। 43,000 কিউসেক করে সম্ভবত ছাড়ছে। একবার আমরা দেখে নেব সেখানে কি লেখা রয়েছে, আপডেটটা আমাদের দেখাবো। চলুন আমরা একে একে আপডেটটিকে শুরু করি। কিভাবে কি হতে চলেছে আবহাওয়া পরিস্থিতি, আপনারা কোন জেলা থেকে দেখছেন লিখে জানানোর পাশাপাশি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সঠিক তথ্যযুক্ত গুরুত্বপূর্ণ আপডেট, নিয়মিত পরিবর্তন সহ আপনারা পাবেন খবর বাংলা ইউটিউব চ্যানেলে। তাই সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন এবং লাইক করে আমাদের সহযোগিতা করুন। প্রথমেই জানিয়ে দেব ডিবিসির খবর। দেখুন, ডিবিসি থেকে যে ফ্লাড ওয়ার্নিং রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু ঝাড়খণ্ডে বৃষ্টিপাত, বিহারের দিকে বৃষ্টিপাত হয়েছিল নিম্নচাপের ফলে ডিবিসি থেকে জল ছাড়তে আবারও বাধ্য হয়েছে। 1 জুলাই রাত 8:35 থেকে আবার পাঞ্চেত এবং মাইথন থেকে 43,000 কিউসেক করে কিন্তু জল এখানে নিষ্ক্রমণ বা ছাড়া হচ্ছে বা রিলিজ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন 43,100 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে, যেগুলি দুর্গাপুরে 2 তারিখ থেকে এবং ছাড়া হচ্ছে। এবং তার পাশাপাশি এটা সদরঘাট পূর্ব বর্ধমানে 3 তারিখ এবং সুরেকাল্লা পূর্ব বর্ধমানে 3 তারিখে দুপুরবেলার দিকে চলে আসবে এবং হুগলির চাঁপাডাঙ্গাতে চলে আসবে সেটা 3 তারিখে রাত 11:30 আশেপাশে, এবং 5 তারিখের দিকে এটা হাওড়ার আমতাতে পৌঁছে যাবে। তাই দামোদর নদী তীরবর্তী যারা থাকেন অবশ্যই নজর রাখবেন বিষয়টিকে। তবে এখনই ভয়ের কিছু নেই। এছাড়াও অন্যান্য জলাধারগুলিতেও জলস্তর অনেকটা বেড়েছে, সেখান থেকেও মাঝে মাঝে জল রিলিজ করা হচ্ছে। তাই নদীগুলি তৈতম্বুরে কোথাও থাকতেই পারে। তবে আগামী কয়েকদিনে যে বৃষ্টিপাত হতে পারে তাতে যদি পশ্চিমের দিকে জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত না হয় তাহলে ভালো, আর যদি হয় তাহলে আবার এই সমস্ত জল ছাড়া বেড়ে যাবে। চলুন এবার আমরা দেখে নিই যে বৃষ্টিপাতগুলো কি খবর রয়েছে, আবহাওয়া দপ্তর কি বলছে একবার দেখে নিই, তারপর আমরা ওইখান থেকে শুরু করব। দেখতে থাকুন। ভারতীয় মৌসুম ভবন 2রা জুলাই সকালবেলার আপডেট দিয়েছে। পূর্ব ভারত, মধ্য ভারত, এখানে বলা হচ্ছে যে 5 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে। অতি ভারী বৃষ্টিপাত আপাতত উড়িষ্যার দিকে আছে 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে। তবে আগামী 7 দিনে যেহেতু মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে আমাদের বাংলার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত, ফলে আগামী 7 দিনে বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু থাকবে। হয়তো কম বেশি করে থাকবে, কিন্তু কোথাও না কোথাও দক্ষিণবঙ্গে ঘুরিয়ে ফিরে বৃষ্টিপাত চালু থাকবে। মানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, কিন্তু যেটা এখানে অপশন দিয়ে বলা রয়েছে কোথাও কোথাও বেশিরভাগ এলাকাতে হতে পারে, মানে কোনো কোনো জেলায়, আবার কোনো কোনো জেলায়
অনেকাংশে হতে পারে, আবার কোথাও কোথাও কিছু কিছু হতে পারে, এরকম করে থাকবে ব্যাপারটা আর কি। চলুন, এটা হয়ে গেল। এবারে উত্তর পূর্ব ভারত, অর্থাৎ আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এইখানে বলা হচ্ছে আগামী 7 দিনে বৃষ্টিপাত রয়েছে। মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ অংশেই হতে পারে, সঙ্গে একটু বিক্ষিপ্ত টাইপের দু এক জায়গায় কোথাও কোথাও ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে, এটা এখানে জানানো হয়েছে। আবার আমরা লেটেস্ট ওয়েদার সিস্টেমগুলো দেখে নেব কি রয়েছে বর্তমানে। আবহাওয়া দপ্তর 2রা জুলাই যে আপডেটটা দিচ্ছে যে নিম্নচাপ ক্ষেত্র যেটা দক্ষিণ পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে অবস্থান করছিল সেইটা ইতিমধ্যে শক্তি ক্ষয় করেছে, অর্থাৎ বিকেম লেস মার্কড। এটা সকাল 5:30টার দিকে 2 জুলাই এই অবস্থা হয়েছে। কিন্তু এটার প্রভাবে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেটা দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার উপরে অবস্থান করছে এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 4.6 কিলোমিটার ওপরে রয়েছে। মৌসুমি যে ট্রাপ সেইটা, অর্থাৎ মৌসুমি অক্ষরেখা আমরা যেটা বলি গোদা বাংলায়, সেইটা হচ্ছে যে ইতিমধ্যে বিকানির থেকে আজমির, গুনা, সাতনা, ডালটনগঞ্জ হয়ে বাঁকুড়ার ওপর দিয়ে এইটা দক্ষিণ পূর্ব দিক বরাবর পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও আরও ট্রাপ রয়েছে যেটা ঝাড়খণ্ডের ওই ঘূর্ণাবর্ত পর্যন্ত, যেটা শক্তি ক্ষয় করেছে ওই পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটা দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে। তবে নতুন করে একটি ঘূর্ণাবর্ত জন্ম নিয়েছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে। এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে, ফলে বাংলাদেশেও বৃষ্টিপাত যে বাড়বে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবারে। চলুন, আমরা যেটা আগের আপডেটে দেখেছিলাম যে রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো থাকবে, যার মধ্যে 2-3 দিন বা 4 দিন বৃষ্টিপাত কোথাও কোথাও ভারীও হতে পারে। সেগুলো নিয়েও আমরা দেখব, একটা দুটো ছবি আমরা দেখে নিই। তো ইতিমধ্যে দেখুন আমাদের দক্ষিণবঙ্গ, এগুলো কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির কথা বলা থাকলেও বাকি এগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে, কিন্তু ওয়াইড স্প্রেড রেনফল কোথাও কোথাও হতে পারে। পরের দিকে পরিবর্তন হতে পারে, হয়তো দিনের বেলার দিকে সেরকম আবার নাও থাকতে পারে, তবে 2 জায়গায় অবশ্যই বৃষ্টিপাত আসবে। মেন পরিবর্তন হবে 3 তারিখ, 4 তারিখ, এখানে ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এখানে 4 তারিখ এবং 5 তারিখ। তবে 6 তারিখ পর্যন্তও থাকবে, সেখানে পরিবর্তন হলে আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। 6 তারিখে এখানে সতর্কতা দেওয়া নেই, কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে, সম্ভাবনা কিন্তু থাকবে। চলুন, এবারে আমরা উইন্ডি থেকে পুরো বিষয়গুলিকে দেখাবো। এতক্ষণ দেখে থাকলে আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেখতে থাকুন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে দেখে নিই দেশের পুরো চিত্রটা উপগ্রহ চিত্রের মাধ্যমে। বঙ্গোপসাগরের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন দেখুন এখানে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে ভালো মেঘ রয়েছে, ভারী মেঘ রয়েছে, তার জন্য উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে ভালো মেঘ রয়েছে। আমাদের উত্তর বঙ্গোপসাগর, কিছুটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর, যেখানে যেই পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে, মৌসুমী অক্ষরেখা বাঁকুড়ার উপর দিয়ে ডালটনগঞ্জ হয়ে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানেও মেঘ তৈরি হচ্ছে। আর এই দিকে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, এর ফলে রোদ মেঘের খেলাই দিনের বেলাতে চলার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে এবং রাতের বেলাতে কোথাও মেঘ কোথাও পরিষ্কার হতে পারে। তবে এগুলোতে পরিবর্তন আসবে। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত এবং উত্তর পূর্ব ভারতে এই রাত থেকে সকালের দিকে বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত নেমে পড়তে পারে, সেগুলো আমরা দেখব। বাংলাদেশে কিছুটা বৃষ্টিপাত বাড়বে বললাম, কারণ ঘূর্ণাবর্ত রয়েছে আর এগুলোতে এরকম রয়েছে, সুতরাং একটু গুমোট গরম একটু থাকবে। এবারে বৃষ্টিপাত যেগুলো কোথাও কোথাও অল্প স্বল্প নিশ্চয়ই হবে, কারণ মেঘ যেহেতু ভেসে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছেন, ভালোই মানে হাওয়াও রয়েছে, বুঝতে পারছেন যে হাওয়াটাও কিন্তু ভালোই রয়েছে, যার জন্য মেঘগুলো একটু তাড়াতাড়ি করে কিন্তু যাচ্ছে। সুতরাং মেঘ দাঁড়িয়ে বৃষ্টিপাত হতে পারবে সেরকমভাবে নয় মনে হচ্ছে। কোথাও যদি বৃষ্টিপাত নেমে পড়ে এর মধ্যে, সেটা কিন্তু সামান্য সময়ের মধ্যে আবার চলে যাবে, বেশিক্ষণ হবে এমন সম্ভাবনাই কম। যদি কোনো জায়গাতে বেশি মেঘ জন্মায় তবেই সেখানে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে। এগুলো কিন্তু দক্ষিণবঙ্গের জন্য প্রযোজ্য থাকবে। তবে 3 তারিখ থেকে পরিবর্তন হয়ে যাবে সেকেন্ড হাফ থেকে, মানে দুপুরবেলার পরবর্তী সময় থেকে। এবারে চলুন আমরা দেখি বঙ্গোপসাগরে সিস্টেম কিছু হবে কিনা এবং ঘূর্ণাবর্তে কিছু হবে কিনা। আপাতত 2 তারিখ পর্যন্ত সমুদ্র সতর্কতা রয়েছে, সেটা দেখা যাচ্ছে যে ঝোড়ো হাওয়া থাকবে। 3 তারিখ থেকে আমরা আগের আপডেটে দেখেছিলাম সেরকমভাবে বড় কোনো ঘূর্ণি ছিল না, তবে দমকা হাওয়া একটু থাকবে। 6 তারিখ পর্যন্ত দেখে নিলাম, এইটুকুই থাক। এবারে আমরা যেটা দেখবো এখানে যে বৃষ্টিপাত। আচ্ছা, বৃষ্টিপাত দেখার আগে আমাদের যেটা বলেছিলাম যে দুটো জায়গা আমরা দেখে নেব যারা ট্যুরিস্ট স্পট। দক্ষিণবঙ্গের দীঘা, এটা অনেকে জিজ্ঞেস করেছেন। তো দীঘাতে কি অবস্থা? আপাতত বুধবারে একটু হালকা ফুলকা বৃষ্টিপাত মাঝে মাঝে হবে, যেমন দেখা যাচ্ছে এই দুপুরবেলায় একটু বেলার পর থেকে 11টা থেকে হয়তো 2টোর মধ্যে আবার একটুখানি পরিষ্কার থাকে, রোদও বেরোবে, আবার রাতের দিকে ঝিমঝিম বৃষ্টিপাত নামতে পারে। তারপর 3, 4 তারিখ 5 তারিখের দিক পর্যন্ত দেখা যাচ্ছে যে উপকূলবর্তী জেলাতে কি অবস্থা, জেলার উপকূলের অবস্থা 3, 4, 5-এ একটু হালকা ফুলকা বৃষ্টিপাত মাঝে মাঝে হবে মনে হচ্ছে, বেশি নেই।
5, 6 আবার সোমবার, রবিবারে একটুখানি ফাঁকা ফাঁকাই থাকবে। রবিবার সোমবারে মোটের উপরে ভালো আবহাওয়া থাকতে পারে, তবে কম কম বৃষ্টিপাত হতে পারে, ঝিমঝিম বৃষ্টিপাত, হালকা বৃষ্টিপাত হতে পারে, খুব জোরালো নাও হতে পারে, হয়তো কিছু সময় একটু নেমে গিয়ে থেমে গেল, এরকম হতে পারে। আর রবি সোম মোটামুটি আবার পরের দিকে বৃষ্টিপাত মঙ্গলবার থেকে আসতে পারে। এটা হয়ে গেল। এবারে চলে যাবে একদম উত্তরবঙ্গে, দার্জিলিংয়ের দিকে আপডেটটা আমাদের দেখিয়ে দেবো। তো দার্জিলিং আমরা চলে যাচ্ছি, দার্জিলিং দেখতে থাকুন। এখানে এই যে দার্জিলিং, এইখানটাতে এই দার্জিলিং আমরা ক্লিক করে দিলাম। দার্জিলিংয়ের আবহাওয়া পরিস্থিতি দেখে নিচ্ছি। আপাতত বুধবারে কিছুটা মেঘলা আকাশ এবং রোদ মেঘের খেলা চলবে, তবে খুব ভারী বৃষ্টিপাত নেই, বেশি বৃষ্টিপাত নেই। 3, 4-এ মোটামুটি বৃষ্টিপাত একটু করে থাকবে। 4, 5-এর মধ্যে কিছু বৃষ্টিপাত মাঝে মাঝে নামবে মনে হচ্ছে, বেশিরভাগ অংশই মেঘলা মেঘলা থাকবে। 5-এ একটু বেশি বৃষ্টিপাত হতে পারে, 6-এ একটু বেশি বৃষ্টিপাত হতে পারে ড্রপস, এবং 7-এ আরও বেশি বৃষ্টিপাত হতে পারে। 7, 8-এর মধ্যে এখানে বৃষ্টিপাত দেখুন ড্রপসগুলো 3টে করে রয়েছে, তার মানে একটু বেশি টাইপের বৃষ্টিপাত হতে পারে। সুতরাং আংশিক মেঘলা মেঘলা এগুলো তো থাকবে, এবং দুই জায়গাতেই আমরা দেখলাম যে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। চলুন এবারে আমরা দেখি, এবং 7 তারিখে কিন্তু বৃষ্টিপাত আছে। এই যে রবিবার, এই বুধবার থেকে 2 তারিখে দুপুরবেলার পর থেকে সামান্য কিছু অংশে মাঝে মাঝে মেঘলা আকাশে বৃষ্টিপাত হতে পারে। কোথায় হতে পারে সম্ভাবনা থাকছে? কিছু নদিয়া, কিছু হুগলি, একটুখানি সামান্য পূর্ব বর্ধমান এবং কলকাতা, হাওড়া এবং 24 পরগনা আশেপাশে, কিছু মেদিনীপুরের সাইডে। কিন্তু সব জায়গাতে এটা থাকবে না, এটা মাথায় রাখবেন। এটা কিন্তু সব জায়গাতে না, একটু বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত, তার মধ্যে চান্স থাকছে মুর্শিদাবাদের দিকে, নদিয়া পরের দিকে চলে আসতে পারে, এবং সঙ্গে কিছুটা খুলনা বিভাগের এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি। এবং 3 তারিখ থেকে 5 তারিখে যে বৃষ্টিপাত, সেটা কিন্তু সম্ভাবনা এই দিকগুলোতে বেশি থাকলেও কিছু কোথাও কোথাও হতে থাকবে। দেখতে থাকুন। উত্তরবঙ্গে রাতের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে। চলুন দেখে নিচ্ছি আমরা। রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এবং পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত আসবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এর মধ্যে সবথেকে বেশি জলপাইগুড়ি এবং কোচবিহার, আলিপুরদুয়ার, এই 3টে জেলাতে তুলনামূলক বেশি বৃষ্টিপাত, এবং আসাম, মেঘালয়ের পাহাড়ি অঞ্চলে বেশি বৃষ্টিপাত হতে পারে। এগুলো কিন্তু থাকলো। এরপরে পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। সকালের দিকে কিছু বৃষ্টিপাত উপকূলবর্তী কিছু অংশে চলে আসতে পারে। দেখে নিন, ভালো করে দেখে নিন। এই যে 3 তারিখ বৃষ্টিপাত উপকূলবর্তী জেলা থেকে মাঝখান যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোতে, সেখানে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, মিজোরাম হয়ে এই যে জায়গাগুলো রয়েছে, যেহেতু অক্ষরেখাটা একদম এই দিক দিয়ে বাঁকুড়ার উপর দিয়ে রয়েছে, ফলে এই পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি এবং খুলনা বিভাগে এই অংশ, এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সহ কিছুটা উপকূলবর্তী এলাকাতে একটু কমের দিকে দেখা যাচ্ছে, কিন্তু এই মাঝখানের জায়গাগুলোতে বেশি হতে পারে। সেক্ষেত্রে পুরুলিয়াতে এদিক ওদিক করে বৃষ্টিপাত বাড়া কমা করতে পারে। হুড়োয়া, পুরুলিয়া, মুড়ি, বলরামপুর, রঘুনাথপুর এদিকে কিছু হতে পারে, এবং ধানবাদ, চিত্তরঞ্জন, আসানসোল থেকে দুর্গাপুরের মাঝখানে কিছু বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া, গোয়ালতোড়, বেলাতোড় এবং তার পাশাপাশি আমরা কতুলপুর এইগুলো দেখতে পাচ্ছি হতে পারে। এছাড়াও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে চন্দ্রকোনা থেকে এই সাইডগুলোতে হতে পারে, এবং খড়গপুর, বালিচক, কোলাঘাট কাছাকাছি কিছু এলাকা, এবং ঘাটালের আশেপাশে দাসপুর, খানাকুল, এগুলো তো এই হুগলি খানাকুল পর্যন্ত পাবা হতে পারে, এবং খড়গ এদিকে কেশপুর দেখা যেতে হতে পারে। এছাড়াও পূর্ব মেদিনীপুর, পিংলা এই কাছাকাছি কিছু এলাকা, সবং, পিংলা, ময়না, পাঁশকুড়া, শ্যামপুর, ওদিকে 24 পরগনা, বজবজ এবং হাওড়ার দিকগুলোতে উলবেড়িয়া, এগুলোতেও আসতে পারে। এবং কলকাতা উত্তর দক্ষিণ, মাসাট, জংলাপাড়া, সিঙ্গুর, চন্দননগর, জগৎবল্লভপুর, খানাকুল, তারকেশ্বর, চাপাডাঙ্গা এবং 24 পরগনা যে রয়েছে হাবড়া, সরবনগর, বাদুড়িয়া, এদিকে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, গুড়দা, বরানগর, ডানকুনিতে রয়েছে হুগলির বালি, পানিহাটি, এগুলো তো বললাম, বারাসাত, নিউ টাউন, কলকাতা, মহেশতলা, বজবজ, উলবেড়িয়া, বিষ্ণুপুর, বারুইপুর, শ্যামপুর, এই যে রয়েছে কুমড়িমারি, ঝড়খালি, এদিকেও বৃষ্টিপাত হতে পারে। এবং বাংলাদেশের এই দিকটাতে দেখুন সংলগ্ন যেটা রয়েছে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মংলা, বাগেরহাট, জিয়ানগর, মির্জাগঞ্জ, খুলনা, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, নড়াইল, যশোর, অভয়নগর এবং কচ্চাঁদপুর, মাগুরা পর্যন্ত দর্শনা, এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তার মানে বনগাঁর দিকেও বৃষ্টিপাত হবে। এবারে ব্যাপার হচ্ছে যে বীরভূম, মুর্শিদাবাদ দিকে হবে, হ্যাঁ হতে পারে। পরের দিকে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানেও কিছু অংশে হয়ে, এবং মালদা, দিনাজপুরের দিকেও হতে পারে। রাতের দিকে আবার উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত মাঝারি ভারী নেমে পড়বে। দেখতে পাচ্ছেন রাত থেকে সকালে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসামের উত্তরভাগে পাহাড়ি অঞ্চলে হবে। 4 তারিখ থেকে 5-6 তারিখ বৃষ্টিপাত কিন্তু হবে। দেখুন নিম্নচাপ ক্ষেত্র স্থলভাগে থাকবে, তার জন্য ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত হতে পারে, ফলে আবারও ড্যাম থেকে কিছু জল ছাড়তে পারে, সম্ভাবনা থাকবে।
কারণ ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টিপাত রয়েছে। 4 তারিখ 5 তারিখে দেখুন পরিবেশ, বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু থাকছে। 4 তারিখ 5 তারিখে সব থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। এবারে ভারী বৃষ্টিপাতগুলো বলেছে যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, একটু মেদিনীপুরের সাইডগুলোতে হতে পারে, বা কলকাতার দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি। ভারী বৃষ্টিপাত উল্লেখ করেনি, হাওড়ার দিকেও বলেন, তবে মাঝারি ভারী বা ভারী বৃষ্টিপাত আশেপাশে কোথাও কোথাও নেমে পড়তে পারে। তবে তারতম্য থাকবে বৃষ্টিপাতে, কিন্তু ওই জেলাগুলির প্রত্যেক জায়গাতে ভারী বৃষ্টিপাত হবে না, মূলত হালকা মাঝারি। তার সঙ্গে যেটা হবে, এই যে রাজশাহীর কিছু মাঝখান থেকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ ত্রিপুরা, মিজোরাম এবং দক্ষিণ আসাম ও আসামের মধ্যভাগ থেকে পূর্ব দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্ত হয় 5 তারিখ পর্যন্ত হতে পারে। 4 থেকে 5-এর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি, তাই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এদিকেও বৃষ্টিপাত হবে, মেদিনীপুর সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে একটুখানি কোথাও কোথাও কমাবাড়া করবে, হয়তো 1-2 পশলা 3 পশলা বৃষ্টিপাত কোথাও কোথাও বেশি হবে, তবে কোথাও কোথাও বেশি বৃষ্টিপাত হবে। 5 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ এলাকা বেশি, এবং 6 তারিখেও কিন্তু থাকবে। 6 তারিখে আপাতত ভারী বৃষ্টিপাত বলেনি, কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তবে সামান্য পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার দিকে বা বাঁকুড়ার দিকে হতে পারে বেশি। আর 7 তারিখে কিছু বৃষ্টিপাত থাকবে, এখানে অল্প স্বল্প জায়গাতে হবে, কিন্তু কোথাও কোথাও ঝেঁপে বৃষ্টিপাত নামতে পারে। তাই 2 তারিখেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝে মাঝে থাকতে পারে, মেঘা রোদের খেলা চলবে, তাই মধ্যে কোথাও কোথাও সামান্য সময় বৃষ্টিপাত দিয়ে যেতে পারে, এবং 7 তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। পরের দিকে কি হবে না হবে পরে আমরা জানাবো। ধন্যবাদ।